নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমি সৌরভ প্রজাপতি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল বারাক নিউজ নেটওয়ার্কে। আপনারা আমার ভিডিওগুলোকে লাইক করবেন এবং সবার কাছে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। প্রিয় দর্শকবৃন্দ, চারদিকে শুধু এখন লোকসভা নির্বাচনের রেজাল্টের খবর ছড়িয়ে পড়েছে এবং এনডিএ, বিজেপি এবং তার সহযোগী দলগুলো মিলিয়ে 293টি আসন লাভ করেছে। এর মধ্যে ভারতীয় জনতা পার্টি 240টি আসন লাভ করেছে। আপনারা জানেন, বিজেপি ভারতীয় জনতা পার্টি এবার নিজের নিজ থেকে পুরোপুরি 272টি আসন, যেটা ম্যাজিক ফিগার বলা হয়, সেটি থেকে একটু দূরে রয়ে গেছে। কিন্তু তারা তার সহযোগী দলগুলোকে নিয়ে সরকার বানিয়ে নিয়েছে। সরকার এখন বানাতে পারবে। তারা এখন দিল্লিতে বৈঠক আজ চলেছে। এনডিএ, বিজেপি তার সহযোগী দলগুলো নিয়ে বৈঠক করেছে, যেটিতে সিদ্ধান্ত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই হবেন। তবে দর্শকবৃন্দ, বিজেপি কিছু কিছু রাজ্যে যেটা খুব ভালো রেজাল্ট করবার আশা ছিল, যেমন উত্তরপ্রদেশে একটু রেজাল্টটা খারাপ হয়েছে, কিন্তু তবুও বিজেপি তার সহযোগী দলগুলোকে নিয়ে ম্যাজিক ফিগার যেটা বলা হয়, যেটা যতটা আসন পেশ দলগুলো সরকার করে 272টা, সেটা পার হয়ে গেছে। এবং বিজেপি এনডিএ কতটা রাজ্যে একদম ভালো রেজাল্ট করেছে, একদম বাম্পার রেজাল্ট করেছে, যেটার মধ্যে দিল্লিতে 60টি আসনের মধ্যে 60টি আসন পুরোপুরি বিজেপি পেয়ে গেছে এবং গুজরাটে 26টি আসনের মধ্যে 25টি আসনে জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি। উত্তরাখণ্ডে 5টি আসন ছিল, 5টির মধ্যে 5টি আসনেই জয়লাভ করেছে। এবং আমাদের আসামে 14টি আসনে 11টি আসন জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি। এবং আমাদের শিলচরে, আপনারা জানেন, আমাদের শিলচরে পরিমল শুক্লবৈদ্য আমাদের বিজেপির প্রার্থী জয়লাভ করেছেন। উনি খুব বাম্পার ভোটে জয়লাভ করেছেন। এবং আমাদের পাশেই করিমগঞ্জে কৃপানাথ মালা মহাশয়, ভারতীয় জনতা পার্টির প্রার্থী, তিনিও জয়লাভ করেছেন। কিন্তু পরিমল শুক্লবৈদ্য যত বেশি ব্যবধানে জয়লাভ করেছেন, কৃপানাথ মালা ততটা পেয়েছেন না, তবুও জয়লাভ করেছেন। কৃপানাথ মালা 10,000-এর বেশি ভোটে জয়লাভ করেছেন এবং পরিমল শুক্লবৈদ্য কতটা ভোটে জয়লাভ করেছেন এটাও আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি। পরিমল শুক্লবৈদ্য 2,64,311 ভোটে জয়লাভ করেছেন। এবং অরুণাচল প্রদেশেও বিজেপির খুব ভালো রেজাল্ট হয়েছে, 2টির মধ্যে 2টি আসনে বিজেপি জয়লাভ করেছে। তারপরে মধ্যপ্রদেশে খুব ভালো রেজাল্ট হয়েছে, 29টি আসন ছিল, যেটার মধ্যে 29টি আসনের মধ্যে পুরোপুরি 29টি আসন ভারতীয় জনতা পার্টি লাভ করেছে। গত 10 বছর খুব ভালো রেজাল্ট হয়েছিল ভারতীয় জনতা পার্টির। তারা 272 ম্যাজিক ফিগারকে ক্রস করিয়ে গত লোকসভা নির্বাচনে 303টি আসনে নিজেই বিজেপি 303টি আসন লাভ করে নিয়েছিল। কিন্তু এবার একটু খারাপ পারফরমেন্স হয়েছে, তবুও প্রধানমন্ত্রী এবার লাগাতার তৃতীয়বার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে চলেছেন। ভারতীয় জনতা পার্টির সহযোগী দলগুলো পুরোপুরি সমর্থন করেছে নরেন্দ্র মোদীর। তবে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই হচ্ছেন। এবং এনডিএ, বিজেপি তার সহযোগী দলগুলোকে নিয়ে দিল্লিতে বৈঠক করেছে। বৈঠকে পুরোপুরি এনডিএ, বিজেপি সহযোগী দলগুলো নরেন্দ্র মোদীকে সাপোর্ট করেছেন, সমর্থন করেছেন। তো এবারও আমরা আগামী 5 বছর মাননীয় নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী রূপে দেখব এবং আশা করি আরো 5 বছরে আরো ভারতবর্ষে আরো বিভিন্ন ভালো ভালো কাজ হয়। এই 1-2 দিনের মধ্যে পুরোপুরি লোকসভা নির্বাচনের সকল দিকে সবাই চর্চা করছে কি নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী হবেন। তো সবাইকে জানিয়ে দিই, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে চলেছেন। তিনি আগামী 8 বা 9 জুন শপথ গ্রহণ করবেন
আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। গতকাল 5 জুন বিশ্ব পরিবেশ দিবস ছিল। সকল স্কুল, বিদ্যালয়, কলেজগুলোতে এবং বিভিন্ন জায়গাতে আমরা বিশ্ব পরিবেশ দিবস পালন করেছি। কিন্তু আমরা কি শুধু বিশ্ব পরিবেশ দিবসেই গাছ লাগানো উচিত, না পুরো বছর লাগানো উচিত? আমরা যদি এখন পুরো বছর গাছ না লাগাই, আমরা মাসে বা সপ্তাহে যদি 1টো 2টো 5টো করে যদি গাছ না লাগাই, আমরা দিনের পর দিন মানব জীবন এই পৃথিবীতে অত্যন্ত ভয়ঙ্কর হয়ে যাবে। আমরা এই বন্যার আগে, এই বৃষ্টিপাতের আগে আমরা আমাদের আসামে 40-45 ডিগ্রি অনুভব করেছি এবং রাজস্থানে 47-48 ডিগ্রি পর্যন্ত অনুভব করা হয়েছে। এই তাপমাত্রা বৃদ্ধির কারণ কি? আমরা আমাদের মানব জীবনে এটি অত্যন্ত চিন্তনীয় বিষয়, আমাদেরকে চিন্তা করতে হবে। আমরা যে দিনের পর দিন গাছপালাগুলোকে কেটে ফেলেছি, কেটে চলেছি। আমরা গাছপালা কাটি, কিন্তু আমরা তার পরিবর্তে একটি গাছ কাটি, কিন্তু তার পরিবর্তে আমরা একটিও গাছ লাগাই না। এটা হচ্ছে ভবিষ্যৎ অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতিতে চলে যাবে। আজকে যেটা আমরা 40 ডিগ্রি বা 45 ডিগ্রি অনুভব করছি, এটা ভবিষ্যতে আমাদের 50 ডিগ্রি, 55 ডিগ্রি এরকম বেশি তাপমাত্রা আমরা অনুভব করব এবং সে সময়ে মানব জীবনে পৃথিবীতে মানব জীবন যাপন করা অত্যন্ত ভয়ঙ্কর হবে এবং অনেক মানুষ এই পৃথিবীতে আর বাঁচতে পারবে না। তো প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, শুধু বিশ্ব পরিবেশ দিবসে নয়, পুরো বছর আপনারা গাছ লাগান। সপ্তাহে 1টো 2টো করে বা মাসে 5টো করে কমপক্ষে আপনারা গাছ লাগান। আমরা যে এই অত্যন্ত বেশি তাপমাত্রা অনুভব করছি, এটা কেন হচ্ছে? আমরা গাছপালা দিনের দিন কেটে যাচ্ছি, গাছপালা লাগাচ্ছি না, এর জন্যই আমরা এত বেশি তাপমাত্রা অনুভব করছি। আমরা আমাদের পৃথিবীকে বাঁচাতে এবং মানব জীবনে পৃথিবীতে বাঁচাতে হলে আমাদেরকে বেশি বেশি করে সবাইকে মিলে গাছপালা লাগানো দরকার। আমরা যদি গাছপালা লাগাই বেশি করে, তবে আমরা যে আজকে 40 বা 45 ডিগ্রি তাপমাত্রা অনুভব করছি, সেটা আবার ফিরিয়ে 30 ডিগ্রি 35 ডিগ্রিতে আমরা নিয়ে আসতে পারি। এটা শুধু আমরা যদি, এটা আমার একলা বা আপনারা একলা করলে হবে না, এটা আমরা সবাইকে মিলে করতে হবে। আমরা সবাই মিলে গাছপালা লাগাতে হবে, তবে আমরা আমাদের এই পৃথিবীর তাপমাত্রা যেটা, এটা কম করতে পারি। আমরা প্রাকৃতিককে বাঁচাতে হলে আমাদের গাছপালা লাগানো দরকার। এটা অত্যন্ত চিন্তনীয় বিষয়, আপনারা চিন্তা করবেন। আমি অনুরোধ করছি, আপনারা পুরো দিনে আধা ঘন্টা বের করে আপনারা এই প্রাকৃতিকের বিষয়ে চিন্তা করুন এবং সবাই মিলে গাছপালা লাগান। শুধু বিশ্ব পরিবেশ দিবসে নয়, শুধু 5 জুন বিশ্ব পরিবেশ দিবসে নেই, পুরো বছরটি আমরা মাসে বা সপ্তাহে করে গাছ লাগাবো, যেন না আমাদের এই প্রাকৃতিককে আমরা বাঁচাতে পারি, তাপমাত্রা কমাতে পারি এবং মানব জীবন আবার সুন্দর রূপে আমরা মানব জীবনে বাস করতে পারি এই পৃথিবীতে। ধন্যবাদ।